দত্তপুকুরে মুন্ডহীন দেহ উদ্ধারের ঘটনাস্থল থেকে 1 কিলোমিটার দূরের একটি খালে তল্লাশি শুরু হয়েছে। গতকালের পর আজও কাটামুন্ডের খোঁজে চলছে তল্লাশি অভিযান। রীতিমতো ডুবুরি নামিয়ে কাটামুন্ডের খোঁজে তল্লাশি অভিযান চলছে। অতিরিক্ত পুলিশ সুপারের উপস্থিতিতে চলছে এই তল্লাশি অভিযান। ডুবুরি নামিয়ে কাটামুন্ডের খোঁজ চলছে বাজিতপুরের খালে। আর এই মুহূর্তে ঠিক কি ছবি উঠে আসছে, কি পরিস্থিতি? অয়ন শর্মা আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, এই মুহূর্তের ছবিটা ঠিক কি? দেখো, দেখতে পাচ্ছ আহিলি, ইতিমধ্যেই বারাসাত পুলিশের যিনি এসডিপিও তিনি উপস্থিত রয়েছেন এবং তারও পাশাপাশি দত্তপুকুর থানার একজন পুলিশ আধিকারিক তিনি উপস্থিত রয়েছেন। তাদের উপস্থিতিতে তল্লাশি অভিযান, তৃতীয় দফায় তল্লাশি অভিযান। বাজিতপুরের এই খালে একজন প্রশিক্ষিত ডুবুরিকে নামানো হয়েছে। তিনি এখনো পর্যন্ত সকাল থেকে খালের দুটি অংশ, ব্রিজের দুটি অংশ, যে সাঁকোর দুটি অংশ রয়েছে সেই দুটি অংশে প্রায় 30 মিটার পর্যন্ত তল্লাশি অভিযান চালিয়েছেন। দেখতে পাচ্ছ যে খালের মধ্যে যেহেতু কুচুরিপানা রয়েছে এবং একাধিক জঞ্জাল রয়েছে, যার জন্য কিন্তু তল্লাশি অভিযানে কিছুটা ব্যাঘাত ঘটছে। যে ছবি ইতিমধ্যে দেখা যাচ্ছে, আমার সাংবাদিক ইতিমধ্যে দেবজ্যোতি দত্ত দেখাচ্ছেন যে ছবি, এসডিপিও যিনি রয়েছেন তিনি দেখছেন এই তল্লাশি অভিযান যখন চালানো হচ্ছে, তিনি গোটা বিষয়টা সামনে থেকে দেখছেন। যিনি যাকে নামানো হয়েছে তিনি কিছুটা তল্লাশি অভিযান চালিয়েছেন। 30 মিটার পর্যন্ত খালের একটি অংশে ইতিমধ্যে তল্লাশি অভিযান চালানো হচ্ছিল এবং তারপর ফের আবারও কিন্তু একেবারে শাঁখো পর্যন্ত ফের অন্য একটি অংশ, অর্থাৎ খালের বাঁ পাশে এতক্ষণ তল্লাশি চলছিল, ডান পাশের যে অংশ দেখতে পাচ্ছ সেখানে তিনি যাবেন, সেখানে গিয়ে তল্লাশি অভিযান চালাবেন। এই খাটা মুন্ডুর খোঁজে রীতিমতো চিরুনি তল্লাশি চলছে সকাল 11টা থেকে। তৃতীয় দফায় তল্লাশি অভিযান এবং ডিএমজির তরফ থেকে যিনি এখানকার দায়িত্ব রয়েছেন তিনি ইতিমধ্যেই রয়েছেন তার উপস্থিতিতে, এবং বারাসাত পুলিশের যিনি এসডিপিও রয়েছেন তার উপস্থিতিতে সেই তল্লাশি অভিযান দেখতে পাচ্ছ যে ছবি আমার চিত্র সাংবাদিক দেবজ্যোতি দেখাচ্ছেন। এই জায়গায় দাঁড়িয়ে একাধিক প্রশ্ন কিন্তু এই জায়গা থেকে উঠছে যে এই যেহেতু গতকালই স্নিফার ডগ নিয়ে আসা হচ্ছিল, এখানে স্নিফার ডগ এসে ঘুরে যায়, সেইখান থেকেই অনুমান যে এই খালের জলেই কোথাও কাটা মুন্ডুটিকে পুঁতে দেওয়া হচ্ছে। সেই অনুমান থেকেই সকাল থেকে তল্লাশি অভিযান। দেখতে পাচ্ছ খালের অন্য অংশ, সেই অংশে এই প্রশিক্ষিত ডুবুরি নামিয়ে ইতিমধ্যে সেই তল্লাশি অভিযান চালাচ্ছেন ডিএমজির যারা কর্মীরা, তারা তল্লাশি অভিযান চালাচ্ছেন। সব মিলিয়ে বলা যায় যে জোর কদমে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। যতক্ষণ না এই কাটা মুন্ডুর খোঁজ মিলবে ততক্ষণ পর্যন্ত এই তল্লাশি অভিযান চলছে। এবং দেখতে পাচ্ছ একবারে যে ছবি দেখা যাচ্ছে, খালের জলে নেমে দুটি অংশের প্রায় 30 মিটার তল্লাশি অভিযান চালাচ্ছেন এই প্রশিক্ষিত ডুবুরি। আহিলি, অয়ন, আর একটা বিষয় জানতে চাইবো, এই যে ব্যক্তিকে আটক করা হয়েছে রাকিবুল ইসলাম, তার সম্পর্কে কি জানা যাচ্ছে? আর এই যে দেহ উদ্ধারের ঘটনায় রাকিবুল ইসলামের কি তথ্য রয়েছে এই বিষয়ে? দেখো, রাকিবুল ইসলাম নামে এক স্থানীয় এক ব্যক্তিকে আটক করেছে দত্তপুকুর থানার পুলিশ। এই ঘটনার সঙ্গে তার কি যোগ রয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। স্থানীয় যে বাসিন্দা তিনি স্থানীয় বাসিন্দা এবং যে গ্রামে এই ঘটনা ঘটেছে বাজিতপুরের পাশের গ্রামের বাসিন্দা তিনি এখনো পর্যন্ত স্থানীয়ভাবে যেমনটা জানা গিয়েছে। দত্তপুকুর থানার পুলিশ গোটা ঘটনা ইতিমধ্যে খতিয়ে দেখছে এবং তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ করে জানতে চাওয়া হচ্ছে যে যখন এই দেহ উদ্ধার হয়, এই দেহাংশ উদ্ধার হয়, সেই সময় তিনি কোথায় ছিলেন। গোটা বিষয়টি কিন্তু দত্তপুকুর থানার পুলিশের তরফ থেকে ইতিমধ্যেই তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং অন্য পাশে তল্লাশি অভিযানও কিন্তু ইতিমধ্যে চলছে। বাজিতপুরের যে খাল, সেই খালে তল্লাশি অভিযান চলছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।